হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়ার্ল্ড। চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে। আর আজকে ব্লগটা শুরু করছি, এখন বাজে 11:30। তো সকাল থেকে এখন আমার কোনো কাজ হয়নি। আসলে আমার শরীরটা খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগে গেছে খুব। দেখো এখন 11:30 বাজে, বাইরের ওয়েদারটা আশা করি বুঝতে পারছি। ভীষণ কুয়াশা আর ভীষণ ঠান্ডা এখানে। তো চলো কাজগুলো শুরু করা যাক। আর আমি এখনো সোয়েটার পরে আছি, বললামই তো ভীষণ ঠান্ডা। তো চলো কাজগুলো শুরু করি, দেখি কি কাজ করবো আর না করবো। বেশি কোনো কাজ করব না আজকে, নর্মাল খাবারও নর্মালি বানাবো আজকে। আসলে আমার আজকে না সকাল থেকেই শরীরটা ভীষণ খারাপ। সকাল থেকে ঠিক না, রাত থেকেই শরীরটা খারাপ। আসলে ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে গেছে। আর এখানে যেহেতু হট করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, মানে হঠাৎই ঠান্ডা পড়ে গেছে, তো এত তাড়াতাড়ি ঠান্ডা তো বাড়িতে ওইদিকে পড়ে না। তো এখানে এসে একটু শরীরটা বেশি খারাপ হয়ে গেছে। তাও দেখো আমি ঘরের ভেতরে চটি পরেই হাঁটি। মানে এই রিসেন্ট হয়তো 2-3 দিন আগে গিয়ে তোমাদের দাদাভাই চটিটা কিনে এনে দিয়েছে। তার আগে তো অতটাও ঠান্ডা ছিল না। আর এত তাড়াতাড়ি এত কুয়াশা পড়ছে যে রাতের দিকে একটু বাইরে বেরোলেই আরও বেশি ঠান্ডা লেগে যাচ্ছে। আমার কিন্তু সহজে ঠান্ডা লাগে না, কিন্তু যখন ঠান্ডা লাগে তখন সহজে সারে না, এটাই হচ্ছে প্রবলেম। তো এখন দেখো কাজগুলো করছি, অনেকটা বেলা হয়ে গেছে। সকাল থেকে আজকে বসেই ছিলাম, মানে শুয়েছিলাম, উঠতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন চুপচাপ শুয়েই থাকি। হয়তো বাড়িতে থাকলে আর কোনো কাজ না করলেও হতো, কিন্তু যেহেতু এখানে কেউ নেই, আমাকেই কাজগুলো করতে হবে। যদিও বা তোমাদের দাদাভাই সকালবেলা অনেকটা হেল্প করে দিয়ে গেছে আমাকে কাজে, মানে সকালবেলা প্রায় টুকিটাকি খাবার বানানোর পরে সেগুলো ধুয়ে রেখে গেছিলো বাসন, কিন্তু বাকি এইগুলো তো আমাকেই করতে হবে। ওরা আসলে টাইম থাকে না সকালে। তো তারপরেই দেখো ঘরটা ঝাড় দেওয়ার পরে না ওই দিদিটা ডাকলো, ডেকে মেহেন্দি দিতে বলল, মানে দিদিটার মাথায় মেহেন্দি দিয়ে দিতে বলল। আমার শরীরটা ভালো ছিল না, কিন্তু তাও বলল যখন। আমি তো জানোই, মানে আমার একটা প্রবলেম, আমি কাউকে না বলতে পারি না। দেখো 2 হাত ভর্তি হয়ে গেছে মেহেন্দি। পুরো এই কালারটা এখন 2-3 দিন এমনই থাকবে, যেতে চাইবে না। যদিও বা প্লাস্টিকে করেই দিয়েছিলাম, মানে হাতে একটা প্লাস্টিক বেঁধে নিয়ে তারপরে, কিন্তু তাও। তো এখানে আসার পর এমন 2-3 দিন দিদিটা বলেছিল এখন দিয়ে দিতে হয়। তো তারপরেই দেখো এখানে জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি। আর অনেকটা লেট হয়ে গেছে জানো তো, মানে পুরো চুলে মেহেন্দি দিতে অনেকটাই টাইম লাগে, তোমরা জানোই। তো অনেকটা টাইম ওখানে চলে গেছে, এখন দুপুর হয়ে গেছে। আর আমি আর পারছি না, মানে আমি ওখানে বসে অতক্ষণ ধরে মাথায় মেহেন্দি দিয়ে দিয়ে পুরো ক্লান্ত হয়ে গেছি। তারপরে জামা কাপড়গুলো মেলে আমি ভাবলাম এইখানে না আমি কটা ধনেপাতার বীজ লাগিয়েছিলাম, যদি হয় এমন ভেবে আর কি, হবে কি না জানি না। তো একটু জল দিয়ে দিলাম। আর তারপরে তোমাদের দাদাভাই এসেছে, মানে ও সবজি নিয়ে এসেছে, সেগুলোই দেখাচ্ছে। এই যে এটা হচ্ছে বেতর শাক, আমার ভীষণ পছন্দ এই শাকটা। তো নিয়ে এসে আমাকে বলছে তোমার জন্য সারপ্রাইজ শাক এনেছে আমার প্রিয়, সেটাই আর কি। আর কটা বেগুনও নিয়ে এসেছে, 2টো মতো। আজকে আসলে একটু খিচুড়ি বানিয়েছি। একে তো ঠান্ডা লেগেছে, কিছু খেতে ভালো লাগছে না, আর কিছু রান্না করতেও ভালো লাগছিল না। তোমাদের দাদাভাই বলেছিল বাইরে থেকে খাবার আনবে, কিন্তু আমি ওকে বারণ করেছি যে বেকার ওই খাবারও আমি খেতে পারবো না, ওর থেকে একটু খিচুড়ি করবো কোনে। তো একটু খিচুড়ি করেছি। আর এই দেখো ও পেয়ারাও নিয়ে এসেছে, বললামই তো আমার ঠান্ডা লেগে আমার ভালো লাগছে না কিছু, তো ওই জন্য পেয়ারা এনেছে। আর পাঁপড়ও নিয়ে এসেছে, সব কিছুই নিয়ে এসেছে, অনেক বাজার করে নিয়ে এসেছে। তো এখন দেখো আমি খেতে বসে পড়েছি। খিচুড়িটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল, আসলে একটু সবজি দিয়ে বানিয়েছিলাম। আর এইদিকে লঙ্কার চপ এমনই হবে হয়তো, তো সেটাও তোমাদের দাদাভাই নিয়ে এসেছে আমার জন্য, কিন্তু আমি খাইনি কারণ আমার ভালো লাগছিল না। আর এই দেখো এই পাঁপড়গুলো না, মানে ওই পরে বেগুনটা একটু মশলা দিয়ে ভেজেছিলাম, সেই তেলে ভেজেছি, হলুদ হলুদ হয়ে গেছে। আর এইদিকে তোমাদের দাদাভাই খেয়ে উঠেই দৌড়াদৌড়ি করছে, এখন যাবে, লেট হয়ে গেছে। আর আমাকে বলছিল সব জামা প্যান্ট খুঁজে দিতে, আমি দিইনি, তাই এমন দৌড়াদৌড়ি করছে।
আর এইদিকে আমি গ্যাসটা পরিষ্কার করছি। আর আজকে একটু বিকেলবেলায় কাজটা করছি, সকালের দিকটা তো কোনো কাজই করিনি। আর দেখলেই সামনের ওই বাচ্চাটাও এসেছে, ও আজকে সারাদিন আসেনি কিন্তু এখন আসলো। আর আমি একটু বিকেলবেলা আজকে সিমুইও বানিয়েছিলাম, যদিও বা আমার শরীরটা ভালো ছিল না, কিন্তু অনেকজনের বাটি হয়ে গেছিলো, মানে 3 জনের বাটি আমার কাছে ছিল। আমার পাশে একজনা আর ওপরে যারা থাকে তাদের একটা বাটি ছিল। আর একটা দিদি দিয়ে গেছিলো এই 2-3 দিন আগে, দিদিটার বাড়িতে কারোর বেবি হয়েছে, তাই জন্য এসে মিষ্টি দিয়ে গেছিলো। তো সেই বাটিগুলো আমি ভাবলাম না সবাইকে ফেরত দিয়ে আসি, আর আজকে ভাবলাম একটু সিমুই করেই দিয়ে আসি। শরীরটা ভালো না লাগলেও খালি বাটি তো কেমন একটা যেন লাগে দিতে, তো ওই জন্যই। আর এই দেখো এই দিদিটা একদম আমার পাশেই থাকে, মানে আমার রান্নাঘর আর দিদিটার রান্নাঘর এক জায়গায়। আর এই দেখো যাদের বললাম বেবি হয়েছে বলে মিষ্টি দিয়ে এসেছে, এই দিদিটারই। তো দিদিটার ছেলেটা এত কিউট, মানে ওর এই ভিডিওটা আমি মনে হয় দিনে 3-4 বার করে চালিয়ে দেখছি, এত সুন্দর লাগে আমার দেখতে ওকে। তো ওখানে বসে বসে চিপস খাচ্ছিল, মানে একদম ওদের বাড়ি রুম হচ্ছে দোতলায়, তো ওখানে সিঁড়ির ওপরে বসে অমন খাচ্ছে। আর এখন আমি দিতে যাচ্ছি আমাদের ওপরে যারা থাকে তাদেরকে, দিয়ে এসেছি। তো তারপরে আমি শুয়েই ছিলাম, আমার শরীরটা একদম ভালো লাগছিল না, আবার বিকেলবেলার দিকে যেন মনে হচ্ছিল বেশি ঠান্ডা লাগছে। তো এখানে দেখো তোমাদের দাদাভাই এটা নিয়ে এসেছে হচ্ছে ওই KFCর একটা চিকেন পপকর্ন এমনই কিছু একটা। আসলে আমার কদিন ধরে এটা খেতে ইচ্ছা করছিল, তো ও শুনেছে তো আমার ঠান্ডা লেগেছে, ওই জন্য আমাকে না বলেই ও এটা নিয়ে এসেছে। তো আমি এখন খুলে দেখছি, আর ও বলল তুমি এটা এখন খাও, আমি চা বানিয়ে আনছি, যদিও বা পরে ও চা আনেনি। আর এখন আমার কথাগুলো একটু অন্যরকম শোনাবে হয়তো, কারণ এখনও আমার ঠান্ডা লেগেই আছে, তোমরা হয়তো বুঝতেই পারছো কথাটা শুনে। আসলে আমার ঠান্ডা লাগাটা কমিয়েনি, জানি না কেন। আর এই দিকে দেখো ধোসাও নিয়ে এসেছিলো। আসলে একটু রাত্রিবেলা রুটি ভাবছিলাম খাবো, যেহেতু ঠান্ডা লেগেছে ভাত আর খেতে ইচ্ছা করছে না। এখানে আছে একটা মশলা ধোসা। তো তোমাদের দাদাভাই এখন সব কিছু রেডি করছে, আর রাতেও ওই বাসনগুলো ধুয়েছিল, আসলে বললামই আমার শরীরটা ভালো না। আর দেখো এখানে সিমুই একটুখানি আছে, সবাইকে দেওয়ার পরে এটুকুই ছিল, তবে বললাম ছাড়ো, আমরা দুজন এমনিও তোমাদের দাদাভাই তো খুব একটা খাই না, আমি এখন খেলাম, খেয়েছি অনেকক্ষণ আগেই, কিন্তু একটু বসেছিলাম। আর এইখানে তোমাদের দাদাভাই দেখো গরম জল করেছে, আর ব্রাশে কোলগেট পর্যন্ত লাগিয়ে রেখে দিয়েছে, আমি যাতে এসেই হাত ধুয়ে গরম জল দিয়ে মুখ ধুতে পারি। কি বলার আছে তোমার? এটা কি টুরু লাভ? কি একটু জোরে বলো কথা কি। আর শুনতেই তো পারলে, একটা কথা আছে না, বিয়ের পরে যদি মেয়েদের বর ভালো হয় তাহলে কপাল ভালো হয়। তো এখানে হচ্ছে সেই ব্যাপারটাই, তোমাদের দাদাভাই এতটা পরিমাণে যত্ন নেয় আমার কোনো প্রবলেম হলে। এখানে তো আর কেউ নেই ও যত্ন নেওয়ার মতো, তাও দেখো ও গরম জল করে ব্রাশে কোলগেট লাগিয়ে রেখে দিয়েছে, যাতে আমি এসেই হাত ধুয়ে ব্রাশটা করে গরম জল দিয়ে মুখ ধুতে পারি। আর তোমাদের দাদাভাই মাঝে মাঝেই এমনটা করে, এর আগেও অনেকবারই করেছে, তোমরা দেখেছো। যাই হোক, আজকের ব্লগটা এটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে। দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে। টাটা সবাইকে।